কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। এই হত্যার তদন্তে নেপালে যাচ্ছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সিয়ামকে নেপালে আটক করার যে তথ্য এসেছে সে বিষয়ে নেপাল পুলিশের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি। 4 সদস্যের দলটি এই হত্যাকাণ্ডে জড়িত যেসব তথ্য পেয়েছে সেসব বিষয়ে তদন্ত করবে বলেও জানান হারুন। এছাড়া আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালানোর বিষয়েও তদন্ত করা হবে। এই ঘটনায় এরই মধ্যে ঢাকায় 3 জন এবং কলকাতায় 1 জন গ্রেপ্তার হয়েছেন। গত 13 মে কলকাতায় আনোয়ারুল আজিমকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, সিয়ামকে আটকের বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে এবং এ বিষয়ে আর কি জানালেন ডিবি প্রধান জানাবেন, এবং নেপালে আর কোন কোন বিষয়গুলো নিয়ে তদন্ত চালাবেন বলেও ডিবি জানিয়েছেন? তিনি দিয়েছেন যে সিয়ামকে আটক এবং সেই সাথে দেশে ফিরিয়ে আনার বিষয় এর আগেই কিন্তু নেপাল পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কথা বলা হয়েছে, যোগাযোগ করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। এবং সেই নেপাল পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কথা বলা হয়েছে, যোগাযোগ করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। বলেছেন যে নেপাল পুলিশের সঙ্গে এবং নেপাল সরকারের সঙ্গে এরই মধ্যে তাদের কয়েক দফা কথা হয়েছে, কারণ প্রত্যেকবারই আলোচনা আসছে যে আক্তারুজ্জামান শাহীন এবং সিয়াম কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি হয়ে কাঠমান্ডু যায়। পরবর্তীতে ধারণা করা হয় যে সিয়াম হয়তো কাঠমান্ডু থেকে যেতে পারেন এবং আক্তারুজ্জামান শাহীন যায়। পরবর্তীতে ধারণা করা হয় যে সিয়াম হয়তো কাঠমান্ডু থেকে যেতে পারেন এবং আক্তারুজ্জামান শাহীন সেখান থেকে দুবাই থেকে হয়তো যুক্তরাষ্ট্র পোশাকে দেখা যাচ্ছে এবং সে আসলে কাঠমান্ডুতে কোথাও অবস্থান করেছিল কিনা, কারোর কাছে অবস্থান করেছিল কিনা, এই বিষয়গুলো বিশদভাবে আলোচনা করতে চায় ঢাকা তদন্ত দলটি কাঠমান্ডু সরকার কাঠমান্ডু পুলিশের সাথে। সেই সাথে সিয়াম হোসেন, যার বিষয়ে গত কয়েকদিন ধরেই চাওয়া হচ্ছে যে কাঠমান্ডু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আটক করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশি পুলিশের অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে কাঠমান্ডু পুলিশ হয়তো তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে, সে বিষয়ে সত্যতা এবং যাচাই বাছাই এবং আসলে আটক রয়েছে পুলিশ হয়তো তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে সে বিষয়ে সত্যতা এবং যাচাই বাছাই এবং আসলে আটক রয়েছে কিনা এবং আনার প্রসিডিউরটি কী হবে, প্রক্রিয়াগুলো কী হবে, আইনি প্রক্রিয়াগুলো কী হবে, সেই বিষয়গুলো আলাপ আলোচনার জন্য। তাছাড়া গোয়েন্দা পুলিশ প্রধান বলেছেন যে বাংলাদেশের এখন অনেক অপরাধীরা কাঠমান্ডুকে বেছে নিচ্ছেন, কারণ খুব সহজেই কাঠমান্ডু চলে যাওয়া যায় এবং সেখান থেকে বিভিন্ন দেশে চলে যাওয়া যায়। কারা কারা এর মধ্যে গিয়েছে এবং তাদের একটা তালিকা এবং তারা কিভাবে কোথায় থাকলো, কিভাবে প্রবেশ করলো এবং কোথায় কোথায় অবস্থান করলো, তাদের কর্মকাণ্ডগুলো কী ছিল, অনেকগুলো বিষয় নিয়ে কাঠমান্ডু পুলিশের সঙ্গে এই তদন্ত দল কথা বলবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। মহিম মিজান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মহিম মিজান, জানাচ্ছিলেন ডিবি প্রধান হারুন এমপি আনার হত্যার তদন্ত করতে নেপালে যাচ্ছেন সে বিষয়ে।